মাজারে সেজদা করা যাবে? কথা বলেন। এই মাজার আর হয়েছে বাজার, মেয়েদের ধ্বংস করার মন। কথা বলেন ঠিক কিনা? মেয়েরা মার্কেটে বাজারে যায় বেপরদা হয়ে, জিন্সের প্যান্ট পরে, শর্ট কামিজ গায়ে দেয়, আবার গেঞ্জি গায়ে দেওয়া যায়, গায়ে ওড়না থাকে না, আছে না? কথা বলেন আছে না? এই মেয়েরা বিউটি পার্লারে যায়, বেপরদা হয়ে যায়, মার্কেটে যায়, হাটে যায়, বাজারে যায়, এরা যায় বেপরদা হয়ে। আর একটা জায়গায় যায় সেজদা করে, সেটা হলো মাজার। আমি আপনাদের কাছে প্রশ্ন করব, আমরা একমাত্র মাথা নত করবো কার কাছে? কথা বলেন কার কাছে? শুনিয়া রাখেন ভালো করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ বলেছেন, আমার কোন বান্দা বান্দি যখন যায় নামাজের মধ্যে দাঁড়াইয়া যখন বলেছেন ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমরা যখন এই দোয়াটা পাঠ করি তখন আমরা থাকি যায় নামাজে। কোন জায়গা? কোন জায়গা থাকি? যায় নামাজে যখন দাঁড়াই আমরা কিন্তু অনেকেই বুঝি না, আমাদের পায়ের নিচে থাকে পুলসিরাত। কি থাকে? পুলসিরাত থাকে। পুলসিরাত কিন্তু 1000 বছরের রাস্তা না, 5000 বছরের রাস্তা না, 30,000 বছরের পুলসিরাতের রাস্তা। 30,000 বছরের পুলসিরাতের ঘাট। ওই পুল চুলের সে চিকুন, আমাবস্যা রাত্রের সে অন্ধকার, হেরার ছায়া ধারালো। যায় নামাজে যখন দাঁড়ায় তখন পায়ের নিচে থাকে পুলসিরাত। আমরা যখন এই দোয়া পাঠ করি আল্লাহ কয়, বান্দা চিন্তা করে দেখো তোমার পায়ের নিচে আছে পুলসিরাত। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, বান্দা তুমি তো স্বীকার করতেছো আল্লাহ আমি মুশরিকের কোনো গোলাম না, আমি একমাত্র তোমার গোলাম। তবে তোমরা স্বীকার করলে ওয়া মা আনা মিনাল মুশরিকিন, স্বীকার তো করতেছো, কিন্তু ওই নামাজের বিছানা থেকে সরে যাওয়ার পরে সুদের টাকা কেমনে কামাই করো? সুদের টাকা কামাই করো। যত বাংলাদেশে যত শিক্ষিত মানুষ আছে সব শিক্ষিতর মধ্যে, তাই বলে বলতেছি না, শিক্ষিতরাই ঘুষ খায়। কি খায়? কি খায়? শিক্ষিতরা ঘুষ খায়, আর ফকির মিসকিন যারা তারা সুদ খায়। কথা বলেন ঠিক কিনা? কি খায়? মনে করবেন সুদখোরের বাড়িতে অনেক বিশাল বড় বিল্ডিং আছে, মনে করবেন না যে বড় লোক, ফকিরের টাকাও অধম। কথা বলেন ঠিক কিনা? মিসকিন 1 গুণ ধার দিয়া 10 গুণ আদায় করে। কথা বলেন ঠিক কিনা? মনে করবেন যে সুদ খায় সে মহান আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে। কথা বলেন ঠিক কিনা? আজ মুসলমান বলে মারা গেলে তাকে জানাজা হয়, গোসল হয়। কথা বলেন ঠিক কিনা? একটা সুদখোর, একটা বেনামাজি যদি জানাজা ছাড়া, গোসল ছাড়া, যদি কাফন দাফন ছাড়া যদি কুত্তার মতো যদি জমিনের মধ্যে গেড়ে দিত, একজনকে দেখে সব মুসলমান শিক্ষা পেয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? আমি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে একটা জীবনী বলি। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন মুরিদ প্রশ্ন করলেন, হুজুর, যে ব্যক্তি নামাজ পড়ে না, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এটা বিশ্বনবীর জীবনী, সেই ব্যক্তি কুত্তার চাইতে নিকৃষ্ট। ছাড়বে না, এখন বন্ধ রাখতে বলেন একটু। আপনি তো বন্ধ রাখেন। আগের থেকে উঠে রাখলে ভালো হতো। খেয়াল করেন, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবনী, যে ব্যক্তি কখনো নামাজ পড়তো না। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার ওলি, তার মুরিদান জিজ্ঞাসা করতেছে, হুজুর, বিশ্বনবীর জীবনী যে নামাজ পড়ে না, সে তো কুত্তার চাইতে নিকৃষ্ট, বেনামাজি কুত্তার চাইতে নিকৃষ্ট। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, কুত্তার চাইতেও যদি নিকৃষ্ট হয় বেনামাজি,
তাহলে দুনিয়াতে কত কুকুর মারা যায়, তার কি গোসল দেয়? বলেন না। তার কি বাজার থেকে কাপড় নিয়ে আসে কাপড় করে? বলে না। তার জন্য গ্রামের মানুষ কি জানাজায় শরীক হয়? আপনারা কথা বলছেন না কেন? গ্রামের মহল্লার মানুষ কি জানাজায় শরীক হয়? মাইকে ঘোষণা করে যে অমুক বাড়ির অমুক মারা গেছে? কখনো ঘোষণা করে না। বেনামাজি মারা গেলে এমনটাই, কুকুর মারা গেলে যেমন কোনো মাইকে ঘোষণা হয় না, কুকুর মারা গেলে যেমন গোসলের প্রয়োজন হয় না, কুকুর মারা গেলে যেমন কাফন দাফনের প্রয়োজন হয় না, বাঁশ খুঁটির প্রয়োজন হয় না, শুধু মাটি খনন করে মাটির মধ্যে যেমন পুঁতে রাখা হয়। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বেনামাজি সুদখোর ঘুষখোর যারা আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহর জমিনে তাদের জন্য কোনো জানাজা নাই, কাফন নাই, দাফন নাই, কুত্তার মতো তাদেরকে ঘিরে রাখতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন তো এই আইন তো আমাদের দেশে চলে না। কথা বলেন ঠিক কিনা? যেমন কোরআনে কারিমের মধ্যে ৮২ বার নামাজ কায়েম করার কথা বলেছে। নামাজ কায়েম করা মানে কি এটা আমাদের বুঝতে হবে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, মা বোনেরা, তাহলে এই যে আমাদের জীবনেতে আমাদের অনেকে নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, তাহলে কি একজনকে যদি শিক্ষা দেওয়া যাইতো তাহলে কি কেউ কি নামাজ বন্ধ রাখতো? কোরআন কারিমের মধ্যে নামাজ যেমন ৮২ বার কায়েম করার কথা বলেছেন, আমি সেই জন্য কথা বলবো এই নামাজ কেমন কায়েম রাখতে হবে। কাপড় পরাটা সমাজে কায়েম আছে। কথা বলেন ঠিক কিনা? কাপড় পরা কি সমাজে কায়েম? কাপড় না পরলে লজ্জা আছে কি আছে না? কাপড় দিয়ে যেমন মানুষের লজ্জা স্থানকে ঢেকে রাখা হয়, সারা শরীরকে যেমন ঢেকে রাখা হয়, নামাজ এইরকম আমাদের সর্বপ্রথম ইসলামের খুঁটি হলো আমাদের নামাজ। সবাই বলেন সুবহানাল্লাহ। ইসলামের খুঁটি কি? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়া। কথা বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার নবী, এই মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দাওয়াত করলেন। আল্লাহ বলেছেন, ও জিবরাইল আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুরে দাওয়াত দাও। আমার বন্ধু আজকে মেরাজের রজনী আমি আল্লাহর সঙ্গে দিদার করতে আসবে। জিবরাইল রে, আমি জান্নাত থেকে 180 পানি আর জান্নাতের পোশাক আর জান্নাতের বোরাক দিচ্ছি। ও জিবরাইল তুমি যাও যাও আমার বন্ধুর কাছে দাওয়াতটা পৌঁছাইয়া দাও। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুম পাইয়া, আল্লাহর পারমিশন পাইয়া বিশ্ব নবীর বাড়িতে চলে গেলেন। জিবরাইল যা দেখলেন, আমার নবীজির ঘরের দরজায় খেজুরের পাতা দিয়া দরজা করা। আমি কুমিল্লাতে কতবার আসলাম গো মা, একটা কুমিল্লা মা বোনদের ঘরে খেজুরের পাতার দরজা নাই। আমার কুষ্টিয়াতে ঘুরলাম, বাংলাদেশের 64 জেলার মধ্যে আল্লাহ আমারে ঘুরাইছে কোরআনের জন্য। আমি কোনো জায়গায় কারো বাড়িতে একটা খেজুরের পাতার বেড়া পর্যন্ত পাই নাই, দরজাতে দূরের কথা। আমি ভারতে গিয়েছি, ভারত দক্ষিণ 24 পরগনায় গিয়েছি, কারোর ঘরের মধ্যে একটা খেজুরের পাতার দরজা নাই। জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীর বাড়ি চলে গেলেন, যা দেখলেন বিশ্বনবীর ঘরের মধ্যে খেজুরের পাতা দিয়ে দরজা করা। জিবরাইল আল্লাহকে ডেকে ডেকে বলেন, আল্লাহ আপনার বন্ধুর ঘরে দরজা খেজুরের পাতা দিয়া করা। আল্লাহ কয়, ও জিবরাইল আমার বন্ধুর ঘরে কেন খেজুরের পাতা দিয়া দরজা করা? আমার বন্ধুর ঘরে প্রবেশ করো, বন্ধুরা জিজ্ঞাসা করো, বন্ধু বলে দিবে। জিবরাইল কয়, আল্লাহ ও রব্বুল আলামিন আপনার বন্ধুর ঘরে কেমন করে প্রবেশ করব? যদি হয় খেজুরের পাতা, কেন খেজুরের পাতা দরজা হলে ওই দরজায় ধাক্কা দেওয়ার সাহস আমার নাই, ডাক দেওয়ার সাহস আমার নাই। তার কারণ আপনার বন্ধু দুনিয়ার কোনো সাধারণ মেম্বার নয়, সাধারণ কোনো চেয়ারম্যান নয়। আপনার বন্ধু দুনিয়ার কোনো সাধারণ এমপি নয়, কোনো মন্ত্রী নয়। আপনার বন্ধু দুজাহানের বাদশাহ। কয় জাহানের বাদশাহ? দুজাহানের বাদশাহ, নিদানের ভরসা আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি বলেন আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি। চিনিলে নবীকে জান্নাত মিলিবে, চিনিলে নবীকে, চিনিলে নবীকে জান্নাত মিলিবে। কোরআনে
করেছেন আমার আল্লাহ, আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি। চিনেছে যারা ওহুদ তারা, চিনেছে যারা ওহুদ তারা, জীবনী দিয়ে খেলে প্রেমের খেলা, আমার নবীজি কামলিওয়ালা, আমার নবীজি কামলিওয়ালা। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী দু জাহানের বাদশা। আমার নবী কয় জাহানের বাদশা? কথা বলেন। আমার নবী দু জাহানের বাদশা। জিব্রাইল কান্দে আর বলে, আল্লাহ আপনার বন্ধু দু জাহানের বাদশা, ওই দরজায় ধাক্কা দেওয়ার সাহস আমার নাই, ডাক দেওয়ার সাহস আমার নাই। কারণ দুনিয়ার কোনো গরিব মানুষ চেয়ারম্যানের দরজায় যদি যায়, চেয়ারম্যানের বাড়িতে যায়, চেয়ারম্যান 10টা পর্যন্ত, সকাল 10টা পর্যন্ত ঘুমিয়ে আছে, ওই গরিব মানুষটা চেয়ারম্যানের দরজায় ধাক্কা দেওয়ার সাহস পায় না, ডাক দেওয়ার সাহস, কথা বলেন, পায় না। তবে আমি কেমন করে দু জাহানের বাদশা নবীর ঘরে দরজায় ধাক্কা দিব, ডাক দিব, আমার সম্ভব না। আল্লাহ কয়, জিবরাইল আমার বন্ধুর ঘরের দরজায় ধাক্কা দেওয়া লাগবে না, ডাক দেওয়া লাগবে না, তুমি পড়ে নাও বিসমিল্লাহির রহমানির রহিম। আল কুরআনের ছায়া তলে এসো রে মুমিন, এই পাক কুরআনের ছায়া তলে, এই আল কুরআনের ছায়া তলে, সবাই সবাই, এই পাক কুরআনের ছায়া তলে, এই কোরআন মাজিদ নাজিল করলেন যিনি, এই মানুষের মালিক আল্লাহ তিনি, এই কোরআন মাজিদ নাজিল করলেন যিনি, এই মানুষের মালিক আল্লাহ তিনি, সেই আল্লাহর হুকুম মেনে চলো রে মুমিন, সেই আল্লাহর হুকুম মেনে, সেই আল্লাহর হুকুম মেনে চলো রে মুমিন, এই আল কুরআনের ছায়া তলে, এই আসমান জমিন নাজিল করলেন যিনি, এই পাক কুরআনের মালিক আল্লাহ তিনি, এই আসমান জমিন নাজিল করলেন যিনি, এই পাক কুরআনের মালিক আল্লাহ তিনি, এক আল্লাহকে সিজদা করো এসো রে মুমিন, এক আল্লাহকে সিজদা করো, এক আল্লাহকে সিজদা করো এসো রে মুমিন, এক আল্লাহকে সিজদা করো, এই আল কুরআনের ছায়া তলে এসো রে মুমিন, এই পাক কুরআনের ছায়া তলে। কষ্ট পেয়েছেন? আল কোরআনের ছায়া তলে এসো রে মুমিন, এটা আমি নিজে লিখেছি, কোনো বই পুস্তকে পাই নাই, সাহিত্যিকদের মতো কবিদের মতো করে নিজে নিজে লিখি আর গাই। এটা দুনিয়ার কোনো বই পুস্তক, কোনো বই লাইব্রেরি থেকে কোনো বই সংগ্রহ করে পাই নাই, আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন তাই পেয়েছি। সুবহানাল্লাহ। কে দান করেছেন? বিশ্বনবীর কোন সাহাবীরা মাদ্রাসায় পড়ে নাই, মসজিদে যায় নাই, তারা মাদ্রাসায় পড়েছে? তারা কোনো জায়গায় পড়েছে? বিশ্বনবীর সাহাবী হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জ্ঞান দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমি বলেছি আমার আল্লাহ জ্ঞানের সর্বমূল, তাই কোরআনে নাই কোনো ভুল। রব্বি জিদনি ইলমা, আল্লাহ আমাদেরকে জ্ঞান দান করেছেন, ইলম দান করেছেন। এই ইলম একমাত্র চাইতে হবে আমার আল্লাহর কাছে। বলেন সুবহানাল্লাহ। বলেন রব্বি শিরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল
উখলাদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। ওহে আমার পরওয়ার বৃদ্ধি করো জ্ঞান আমার, ওহে আমার দয়াময় বৃদ্ধি করো জ্ঞান আমার, বৃদ্ধি করো জ্ঞান আমার, সিনা খুলে দাও আমার, সিনা খুলে দাও আমার, মুখ জড়তা করো দূর, মুখ জড়তা করো দূর, ভাষা যেন হয় মধুর, সবাই যেন বোঝে সজে অবুঝিরই না। ওহে রব্বানা বলেন সবাই যেন বোঝে সজে অবুঝিরই না। ওহে রব্বানা সবাই যেন কুরআন বোঝে। ওহে রব্বানা, ওহে রব্বানা সবাই যেন কুরআন বোঝে। কি বোঝে? কথা বলেন কি বোঝে? কুরআন আমরা চিনি তো? কুরআন চিনি? কারা কারা কুরআন চিনি? কুরআন চিনি, কুরআন চেনে কিন্তু কুরআন মানে না, মানে না। কথা বলেন ঠিক কিনা? হাত নামান। কুরআন চেনে কিন্তু মানে না, তাই বলে সবাই না। কথা বলেন ঠিক কিনা? খেয়াল করতে হবে, কুরআন চিনতে হবে, শুধু চিনলেই চলবে না, কুরআন দেখতে হবে, কুরআন মানতে হবে, কুরআন দিয়ে জীবন তৈরি করতে হবে। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করলেন, বিশ্ব নবীর ঘরের দরজা খুলে গেলেন। সুবহানাল্লাহ। জিবরাইল আমার নবীজির ঘরে প্রবেশ করলেন। জিবরাইল বিশ্ব নবীর ঘরে প্রবেশ করে দেখতে পাচ্ছেন বিশ্ব নবীর মাথার নিচে পাথরের বালিশ। সুবহানাল্লাহ বলেন। কিসের বালিশ? মাথার নিচে পাথরের বালিশ, পিঠের নিচে খেজুরের পাতার চাটাই। আল্লাহর নবী খেজুরের পাতার চাটার মধ্যে শুয়ে আছে, মাথার মধ্যে পাথরের বালিশটা দিয়ে শুয়ে আছেন। জিবরাইল আমার আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আপনার বন্ধু খেজুরের পাতার চাটার মধ্যে শুয়ে আছে, পাথরের বালিশের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছে। আল্লাহ কয়, আরে জিবরাইল আমার বন্ধু কেন খেজুরের পাতার চাটার মধ্যে শুয়ে থাকে? আমার বন্ধু কেন পাথরের বালিশে মাথা দিয়ে শুয়ে থাকে? জিবরাইল আমার বন্ধুরে ডাক দাও, আমার বন্ধুরে জিজ্ঞাসা করো। জিবরাইল বলে, আল্লাহ আপনার বন্ধু দু জাহানের বাচ্চা, ঘুম থেকে ডাকার ক্ষমতা আমার নাই, সাহস আমার নাই। আল্লাহ কয়, জিবরাইল আমার বন্ধু ঘুমায় না রে, আমার বন্ধু ঘুমায় না, আমার বন্ধুর দুইটা চোখ বন্ধ করে আছে, আমার বন্ধুর অন্তরটা কাঁদতেছেন, রব্বি হাবিলি উম্মাতি, রব্বি হাবিলি উম্মাতি। আল্লাহু আকবার। জিবরাইল আমার বন্ধু ঘুমায় না, আমার বন্ধু চোখ বন্ধ করে আছে, অন্তরটা কাঁদতেছেন, রব্বি হাবলি উম্মাতি, রব্বি হাবলি উম্মাতি। জিবরাইল রে আমার বন্ধুকে তুমি ডাকার সাহস পাচ্ছ না, ডাক দেওয়ার সাহস পাও না। জিবরাইল তোমার গালের জিহ্বাটা আমি আল্লাহ ঠান্ডা করে দিয়েছি। জিবরাইল তোমার গালের জিহ্বাটা দিয়ে আমার বন্ধুর পায়ের তালুতে লাগাইয়া দাও। আল্লাহর হুকুমে জিবরাইল নবীজির পায়ের তালুতে জিহ্বাটা লাগাই দিলেন। জিহ্বার মধ্যে যখন ঠান্ডা লাগলেন, পায়ের মধ্যে ঠান্ডা লাগলো, সঙ্গে সঙ্গে নবী আমার বসে পড়ল। উঠে বসে দেখতেছেন জিবরাইল আমার পায়ের কদমের মধ্যে চুম্বন করতেছেন। নবী আমার ডেকে বলেন, জিবরাইল তুমি আমার উপরে প্রতিদিন ওহী নিয়ে আসো, কিন্তু কোনোদিন তো আমার কদমে চুম্বন করো নাই, আজকে কেন আমার কদমের মধ্যে চুম্বন করলা? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিজে নিজে আপনার কদমে চুম্বন করি নাই, আল্লাহর হুকুমে আপনার কদমে চুম্বন করেছি। নবী মরে পরশে মনি, নবী মরে সোনার খনি, নবী ভালোবাসবে যারা সেই তো দু জাহানের ধনী। নবী মরে পরশে মনি, নবী মরে সোনার খনি, নবীর ভালোবাসবে যারা সেই তো দু জাহানের ধনী। ওই নামের সুর ধরিয়া পাখি যাই গান করিয়া, ওই নামের সুর ধরিয়া পাখি যাই গান করিয়া, ওই নামে রাখল হয়ে, ওই নামে রাখল হয়ে ফুল ফোটে সোনার বরণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবীর ভালোবাসবে যারা সেই তো দু জাহানের ধনী। সুবহানাল্লাহ বলেন। ওই নামে মধু মাখা, ওই নামে জাদু রাখা, ওই নামে মধু মাখা, ওই নামে
ওই নামে মগ্ন হলো মাওলাই আমার কাদের গনি, নবী মরে পরশ মনি, নবী মরে সোনার খনি, নবীর ভালোবাসবে যারা সেই তো দোজা খানের ধনী। সুবহানাল্লাহ বলেন। কষ্ট পেয়েছেন? বিশ্বনবীকে কেমন ভালোবাসলেন, আল্লাহ কেমন ভালোবাসা দিলেন, কেমন সম্মান দান করলেন, কেমন মর্যাদা দান করলেন যে জিব্রাইলকে বললেন জিহ্বাটা বিশ্বনবীর পায়ের তালুতে লাগাইয়া দাও। সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা আজকে অনেকের মনের মধ্যে বিশ্বনবীর ভালোবাসা নাই, তাই মাজারে যে সেজদায় পড়ে পড়ে বাবার কাছে কান্দে, বাবা 17 বছর বিয়ে হয়েছে, একটা সন্তান হয় নাই, স্বামী থাকে বিদেশে। কথা বলেন, কথা বলেন। আমার স্বামী, অনেকেই বলে, আমার কথা বলছি না কিন্তু, অনেকেই বলে আমার স্বামী 20 বছর বিদেশ করে আসছে, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই, কিন্তু অভাব আমার একটা সন্তানের অভাব। কিসের অভাব? কিসের অভাব? এই যে সারা বাংলাদেশ ঘুরি গো, কত মায়েরা সন্তানের হাতে মার খায়, সন্তানের হাতে মার খায়, সন্তান ঘর থেকে বের করে দেয়, তাও মারা কান্দে সন্তানের জন্য। সুবহানাল্লাহ বলেন। কার জন্য কান্দে? কার জন্য? মায়ের মধ্যে সন্তানের প্রতি কত ভালোবাসা, কত মহব্বত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, মায়ের এক ধারে দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে ঋণ শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে সইলা গেল ফিরাই আইল না, পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে সইলা গেল ফিরাই আইল না। মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, ধরিয়া জঠরে, মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন পরে পেল বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আল্লাহু আকবার। কত মা সন্তানের হাতে অপমানিত হচ্ছে, মার খাচ্ছে, সন্তান ভালো বিছানায় ভালো ঘরে থাকে, মাকে ভালো বিছানা দেয় না, ভালো ঘরে দেয় না, মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়। তারপরেও কত মা, এইগুলো দেখার পরেও কত মা 17 বছর বিয়ে হয়েছে, একটা সন্তান হয় না, তবুও এই মা, অনেকে মা মাজারে যা সেজদায় পড়ে কান্দে। খবরদার, আপনি মাজারে যা সেজদায় পড়বেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে। বান্দা, তুমি যখন তাহাজ্জুদের নামাজের বিছানায় যখন তুমি সেজদায় পড়ে যাইবারে বান্দা, ওই সময় তোমার এই বাংলাদেশের পৃথিবীর সমস্ত দোকানপাট দরজাগুলো বন্ধ হয়ে যাবে। আমি আল্লাহর রহমতের দরজা খুলিয়া রাখি। কার রহমতের দরজা? কার রহমতের দরজা? ও আমার দাউদকান্দি কুমিল্লাবাসীর মা বোনেরা, খবরদার এই কপালটার সাথে মাজারে যা করবেন না। তার কারণ মাজারে যে কবরের মধ্যে যে ব্যক্তি আছে, ওই ব্যক্তি কেমন আছে, কি কষ্টে আছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। যে ব্যক্তি কবরে চলে গেছে, আপনি নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার প্রতিবেশী, গ্রামবাসী, দেশবাসী যারা কবরে চলে গেল, ও আল্লাহ তাদের কবরটাকে তুমি জান্নাতের টুকরা করে দাও। দোয়া করতে হবে কার কাছে? দোয়া করতে হবে কার কাছে? কবরে যে শুয়ে আছে সেটা মুর্দা, এই মুর্দাকে জিন্দাদের ক্ষতিও করতে পারবে না, উপকারও করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তবে মুর্দা দেখে অনেকে ভয় পায়, পায় না? আপনার মা মারা গেছে, আপনাকে বলবে যে তুমি মাকে তুমি কত ভালোবাসতে, তোমার মা তোমার গর্ভধারিণী মা পেটে রাখছে, কিন্তু এই মা, তোমার মা মারা গেছে, কেউ তোমার মার কাছে যাচ্ছে না, তুমি একটা ঘরের মধ্যে একা একা তোমার মার কাছে শুয়ে থাকো। আহারে,
যে মার কোলে পিঠে মানুষ হয়েছি, যে মার বুকে দুধ খেয়ে মানুষ হয়েছি, যে মা গায়ের রক্ত পানি করে দিয়ে আমাদের মানুষ করেছে, সেই মা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সেই মা হয়ে যাবে লাশ। ওই সন্তান ওই মায়ের কাছে আর ভয় থাকতে চায় না। কথা বলেন ঠিক কিনা? মা বোনরা কথা বলেন ঠিক কিনা? সন্তান তখন মাকে ভয় পায়। আহারে মা, যেই মা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যেই মা সন্তানকে কোলে পিঠে করে মানুষ করেছে, প্রসব পায়খানা নাড়াচাড়া করেছেন, কত কষ্ট করেছেন, এই সন্তান মারা যাওয়ার পরে এই মা কখনো সন্তানকে নিয়ে, এক ঘরে মৃত সন্তানকে নিয়ে মা থাকতে পারবে না। পারবে? পারবে? কেন? কেন থাকতে পারবে না? কিসের ভয়? আপনার সন্তান তো মারা গেছে, সে তো আপনার উপকারও করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না। কিসের ভয়? সে কি আপনার গলা টিপে মেরে ফেলতে পারবে? আপনাকে খুন করতে পারবে? ভয় তো আপনার ওই সময় ছিল যে সময় আপনার সন্তান জিন্দা ছিল, তার শক্তি ছিল, তার ক্ষমতা ছিল, সে আপনাকে ক্ষতি করতে পারবে, নয়তো বা আপনি বিপদে পড়ে গেছেন, আপনাকে উপকার করতে পারবে। কিন্তু আপনার সন্তান তো মারা গেছে, এখন তার হাতে শক্তি নাই, জবান নাই, কোনো শক্তিও নাই, তাকায় আপনাকে দেখতেও পারবে না, কিন্তু তার কাছে থাকা আপনারা সম্ভব না। কেন? সে লাশ হয়ে গেছে। কি হয়ে গেছে? কি হয়ে গেছে? মা গো, দেহের কত দাম, এই দেহ আমরা কত সুন্দর করে সাজায়া রাখি, যত্ন করি, কত ভালো ভালো পোশাক দিই, আমরা গর্ব করি আমার হাত, আমার কান, আমার চক্ষু, আমার নাক, কিন্তু কবরে চলে যাওয়ার সময় সব একদিন আমাদের ধ্বংস হয়ে যাবে গো মা। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। বলবো 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 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবরে গৃহে ছামান নিতে কইর না কেউ ভুল, কবরের জায়গা ভালো নয়, কবরের জায়গা ভালো নয়, কবরের জায়গা ভালো নয়, কবর। সবাই মিলে একটু বলেন, কবরের জায়গা ভালো নয়, কবর। এই যে বাসায় রান্না করবেন আর এটা বলবেন, রান্না করবেন আর এটা বলবেন, কিছু কিছু কথা বললে, কিছু কিছু সঙ্গীত ঘরের মধ্যে গুনগুন করে গাইবেন, আপনার ইমানটাকে মজবুত করে দিবেন কে? কথা বলেন। কিছু কথা ইমান ধ্বংস হয়ে যায়, আর কিছু কথা ইমান নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? ইমানটাকে বাড়াইতে হলে আপনি রান্না করবেন যখন, তখন একা একা রান্না করেন, তখন আপনি একটু গুনগুন করে গাইবেন, কবরে জায়গা ভালো নয়, কবর। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবরে গৃহে ছামান নিতে কইর না কেউ ভুল, কবরের জায়গা ভালো নয়, কবরের জায়গা ভালো নয়, কবরের জায়গা ভালো নয়, কবর। বলেন, কবরের জায়গা ভালো নয়, কবর। আমল দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর। 17 দিনে পেট পেটে শেষে পোকার খাদ্য হবে, 60 দিনে পরে গোশ থাকবে না, কঙ্কালে পরে রবে। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? 17 দিনে পেট পেটে শেষে পোকার খাদ্য হবে, 60 দিনে পরে গোশ থাকবে না, কঙ্কালে পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়, কবরে জায়গা ভালো নয়, কবরে জায়গা ভালো নয়, কবরে জায়গা ভালো নয়, কবর। কবরে জায়গা ভালো নয়, কবর। কবরের জায়গা ভালো নয়, কবরের জায়গা ভালো নয়। কোরআন দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয়, কোরআন দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয়, কবরের জায়গা ভালো নয়, কবর। বলেন না, বলেন না, কবরের জায়গা ভালো নয়, কবর। নামাজ দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয়, নামাজ দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয়, কবরে জায়গা ভালো নয়, কবর। কবরে জায়গা ভালো নয়, কবরে জায়গা ভালো নয়। পর্দা দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয়, পর্দা দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয়, কবরে জায়গা ভালো নয়, কবর। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। সুবহানাল্লাহ। কবর জায়গা কি ভালো? কি দিয়ে ভালো করতে হবে?
আমল দিয়ে, কি দিয়ে? আমল দিয়ে কবর ঘরটা সাজিয়ে নিতে হয়। সুবহানাল্লাহ বলেন। খেয়াল করে শুনিয়া রাখেন। কষ্ট পাচ্ছেন? জিব্রাইল আমার নবীজির কদমে চুম্বন করলেন। নবী আমার বললেন, জিব্রাইল কেন আমার কদমের মধ্যে চুম্বন করেছ? বলে আল্লাহর হুকুমে। কার হুকুমে? আল্লাহর হুকুমে। জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দাওয়াত করেছেন আরশ আজিমে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। কোন জায়গা যাওয়ার জন্য? আরশ আজিমে যাওয়ার জন্য। আল্লাহর সঙ্গে দিদার করতে যাইতে বলেছেন। আল্লাহ দাওয়াত করেছেন আপনার বন্ধু লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার চুপ করে আছে, কথা বলে না। জিব্রাইল বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি দাওয়াত গ্রহণ করেন নাই? বলে না, এ দাওয়াত আমি যাইতে পারবো না। কেন? আমার আল্লাহর বাড়ি যাইতে হলে, আরশ আজিমে যাইতে হলে মতান্তরে 27 বছর কেটে যাবে। এই 27 বছর আমার গুনাহগার উম্মতের খোঁজ খবর আমি নিতে পারবো না। জিব্রাইল, আমার আল্লাহ আমাকে দাওয়াত করেছেন আরশ আজিমে যাওয়ার জন্য। আমি রাসূল একা একা আরশ আজিমে যাব না। আমার আরশ আজিমে যাইতে হলে আমার গুনাহগার উম্মতকে সঙ্গে নিয়ে যাব। একা একা যাব? আমার 5টি সন্তান, আমাকে একা দাওয়াত করেছো? আমি একলা একলা যেতে পারবো না। যাইতে হলে 5টি সন্তানকে নিয়ে যেতে হবে, নাই তো আমি যাব না। অনেক মা বাবা এরকম আছে না? অনেক আছে না? আপনার বাবার বাড়ি দাওয়াত, শুধু আপনাকে দাওয়াত করেছে, আপনার আর 5টি সন্তানকে দাওয়াত করে নাই। আপনি যাবেন দাওয়াতে? দাওয়াতে যাবেন? নবী আমার কয়, জিব্রাইল আমার উম্মতকে রেখে আমি একা একা আল্লাহর আরশ আজিমে আল্লাহর সঙ্গে দিদার করতে যেতে পারবো না। জিব্রাইল আমার গুনাহগার উম্মতকে না নিয়ে আমি একা একা যাব না। আমার উম্মতকে সঙ্গে করে নিয়ে আমি যাইতে চাই। আল্লাহ কয়, জিব্রাইল, ও জিব্রাইল, আমার বন্ধুকে বলে দাও, আমার বন্ধু আমার আরশ আজিমে আসবে, আমার সঙ্গে দিদার করতে আসবে। কিন্তু আমার বন্ধুর উম্মতের জন্য যে ফয়সালা দেব, এই ফয়সালার মধ্যে আমি আল্লাহ আমার বন্ধুর উম্মতের সঙ্গে আমি দিদার করব ঠিক, কিন্তু আমার বন্ধু আরশ আজিমে এসে আমি আল্লাহর সঙ্গে দিদার করবে। আর আমি আল্লাহ আমার বন্ধুর উম্মতের সঙ্গে আরশ আজিম থেকে নেমে যাইয়া আমার বন্ধুর উম্মতের সঙ্গে আমি আল্লাহ নিজেই দিদার করে আসবো।